আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ডাক দিলাম আসমান থেকে, আকাশ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিলাম, তুমি থামো। সুতরাং আমরা এই ঘটনাটা যদি বুঝতে চাই তাহলে অনেক উপলব্ধির প্রয়োজন এবং অনুধাবনের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর দিয়ে তিনি বললেন, হ্যাঁ, তোমাকে একটা নেক সন্তান দান করা হবে, সেই সন্তান ধৈর্যশীল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানালেন। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন, এটা সবাই জানেন। জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের এটা একটা ধারাবাহিক সুন্নাত বলা যেতে পারে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কোরবানিকে বলেছেন এটা ওয়াজিব, এবং অন্যান্য ইমামগণ মুহাদ্দিসে একরাম তারা বলেছেন কোরবানি হলো সুন্নাতে মুআক্কাদা অথবা সুন্নাত জোরালো সুন্নাত, এটা বলেছেন। সুতরাং আমরা এই কোরবানিকে সুন্দরভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঐতিহাসিক ঘটনাটা তুলে ধরেছেন পবিত্র কোরআনুল কারিমে। সূরা সফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন 100 থেকে শুরু করে 105 পর্যন্ত এই 5টা আয়াতেই ঐতিহাসিক ঘটনা সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটা শিখলেন, চলাফেরা করা শিখলেন, তার পিতার সাথে হাঁটাহাঁটি করা শিখলেন, দৌড়াদৌড়ি করতে পারে, তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে সন্তান, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, হে সন্তান, তুমি তোমার অভিমত কি, তুমি বলো তোমার অভিমতটা কি। দেখেন সন্তান কি সুন্দর জবাবটা দেয়। সন্তান কত বিনয়ী হলে এত চমৎকার একটা জবাব তার পিতাকে দেয়। ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যা দেখেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে, হে আমার পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন আপনি তা পালন করেন। ইসমাঈল আলাইহিস সালাম আরো বললেন, হে আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। হে আমার পিতা, আল্লাহ যে আদেশ করেছেন এটা আপনি বাস্তবায়ন করেন। ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান আনুগত্যে দুজনেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনুগত্যে দুজনেই যখন তার মাথা নুয়ে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে তার মাথাকে উপর করে দিয়ে শুইয়ে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনুল কারিমে সূরা সফফাতের 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ডাক দিলাম আসমান থেকে, আকাশ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিলাম, তুমি থামো। তখন ইব্রাহিমকে সেই কাজটা বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন। সুতরাং আমরা এই ঘটনাটা যদি বুঝতে চাই তাহলে অনেক উপলব্ধির প্রয়োজন এবং অনুধাবনের প্রয়োজন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা বকরি পাঠালেন, দিলেন, সেই বকরিটাকে জবে হয়ে গেল। এবং পরবর্তী আয়াতে 6 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার স্বপ্ন সত্য হয়েছে এবং তুমি পরীক্ষায় পাশ করেছ ইব্রাহিম। আল্লাহ যাতে আমাদের প্রত্যেককেই এই কোরবানির মাধ্যমে তাকওয়া হাসিল করতে পারি। ইব্রাহিমের এই ঘটনা থেকে যে শিক্ষা, সেটা যাতে আমরা সঠিক শিক্ষাটা পাই, আমাদের অন্তরের যে ভিতর থেকে যে তাকওয়া, সেই তাকওয়ার সাথে যাতে আমরা কোরবানি করতে পারি, এবং আমাদের ভিতরে থেকে যে ভালোবাসার বস্তু, মূল্যবান বস্তুটা যাতে আমরা নাহার করতে পারি, কোরবানি করতে পারি। দেখেন এখানে একটা বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের 83 বছর বয়সে পৌঁছালেন, তখন আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এত বছর পরে সন্তান দিলেন, সেটা ভালোবাসার সন্তান। দেখেন তাকে তিনি কোরবানি করার জন্য নিয়ে গেলেন। কিন্তু আমাদের সমাজে কি এরকম হবে? আমাদের সমাজে কি এরকমটা করা যাবে যে আমাদের সন্তানদেরকে আমরা কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাব, আদরের সন্তানকে নিয়ে যাব? তো আমাদের সমাজে মানুষের
যে ভালোবাসার বস্তু সেটা টাকা পয়সা। দেখেন এই টাকাটাকে আমরা যদি কৃপণতা করি এটাকে বেছে নেওয়া যাবে না। এজন্য আমাদের ভালোবাসার সহিত কোরবানি করতে হবে, ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে কোরবানি করতে হবে। আল্লাহ যাতে আমাদের প্রত্যেককেই ইব্রাহিমের চেতনায়, ইব্রাহিমী চেতনায় কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ওহী নাজিল হয়েছে এইভাবেই যাতে আমরা কোরবানি করতে পারি। আল্লাহ যাতে আমাদের সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন।